আসসালামু আলাইকুম। সময় যতই ঘনিয়ে আসতেছে, নির্বাচন ততই কাছে আসতেছে। তো সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। তো এখন এই নির্বাচনে আপনি প্রার্থীকে কিভাবে নির্বাচন করবেন? কাকে ভোট দেওয়া উচিত হবে, কাকে উচিত হবে না? এবং কয়টা ব্যালট পাবেন? ২ টা ব্যালট পাবেন। একটা হচ্ছে গণভোটের, একটা হচ্ছে আপনার ভোটের। তো কাকে ভোট দেওয়া উচিত হবে এই বিষয়টা কিভাবে আপনারা নির্বাচিত করবেন? কাকে ভোট দিলে পরে আপনি, আমি, আমরা, আমাদের দেশ সবাই ভালো থাকবে? কিভাবে প্রার্থী নির্বাচন করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো সুপ্রিয় দর্শক, এই অভ্যুত্থানের পর থেকে ২৪ এর অভ্যুত্থানের পর থেকে একটা বিষয় খেয়াল করবেন যে কোন রাজনৈতিক দলগুলো কোন প্রকার চাঁদাবাজি, হাঙ্গামা-টাঙ্গামা, সন্ত্রাসবাদী, দখলবাদী, দুর্নীতির সাথে যুক্ত ছিল না। যারা দর্শনবাদের সাথে যুক্ত ছিল না, বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত ছিল না। এক কথায় সেই দলকে সাপোর্ট করবেন। এখন ব্যক্তি হিসেবে কাকে সাপোর্ট করবেন? ওই দলের মনোনীত কোন উপজেলার, কোন জেলার এমপি পদপ্রার্থী যাকে সিলেক্ট করা হবে, সে জনবান্ধব কিনা, সে জনদরদি কিনা, সে জনগণের কল্যাণে কাজ করেছে কিনা, তাকে সিলেক্ট করবেন। সে হোক যেকোনো দলের। আপনার এলাকায় যদি সে কল্যাণমূলক কাজ করে, আপনাদের কথা শুনে, আপনি তাকে সিলেক্ট করবেন। সর্বোপরি আরো কিছু কথা আছে। সেটা হচ্ছে যে আপনারা বাংলাদেশে প্রচলিত যে টাকার বিনিময়ে ভোট দেওয়া সিস্টেমটা, পান, বিড়ি, সিগারেটের মাধ্যমে ভোট দেওয়া সিস্টেমটা। যদি আপনি টাকার বিনিময়ে ভোট দেন, আপনি দিবেন একবার, পাবেন টাকা একবার, আপনার কাছ থেকে নিবে ৫ বছর। আপনি ৳১,০০০ র বিনিময়ে আপনার ভোটটা দিলেন। ৳১,০০০ সর্বোচ্চ ভালো থাকবেন ৫ দিন। কিন্তু আপনার ভালো থাকা কেড়ে নিবে ৫ বৎসরের জন্য। আর ভোটের আগে আপনার সাথে যে সুন্দরভাবে কথা বলবে, কিন্তু ভোটের উপর যে সেইভাবে কথা বলবে, তার কোনো নিশ্চয়তা নাই। আপনার যেকোনো একটা ছোটখাটো কাজের জন্য আপনাকে বারবার ভাগ বাড়তে হবে। রাজনীতির জেরাগুলো পড়ে আপনাকে হয়রানির শিকার হতে হবে। এবং সর্বোপরি আরেকটা বিষয় দেখবেন কোন রাজনৈতিক ব্যক্তিবর্গের মানে যোগ্যতা কিরকম আছে। সে সৎ কিনা, তার ডিগ্রি আছে কিনা, না আসলে সে যে পোস্টের জন্য দাঁড়িয়েছে, সেটার জন্য সে আসলে আদৌ উপযুক্ত কিনা, সেই বিষয়গুলো খেয়াল করবেন। সর্বোপরি হচ্ছে জনগণকে হতে হবে দূরদৃষ্টি সম্পন্ন এবং জনবান্ধব। সে জনবান্ধব কিনা, জনগণের সাথে মিশে কিনা, তার জনপ্রিয়তা আছে কিনা, যেকোনো একটা বিষয়ে সমস্যার সমাধান করার ক্ষমতা তার মধ্যে আছে কিনা, জনমত তৈরি করার মতো ক্ষমতা বা সক্ষমতা তার মধ্যে আছে কিনা, তাকে ভোট দিবেন। হোক সে যেকোনো এলাকার, যেকোনো দলের, ডাজ নট ম্যাটার। কিন্তু আপনি এই বিষয়গুলো খেয়াল করবেন। যদি নেতার কথার সাথে কাজের মিল না পান, তাকে ভোট দিবেন না। আপনার ভোট আপনি দিবেন, আমি বলার কে? হ্যাঁ। এই কই বছর দিয়ে আসছেন, কিরকম বুট হয়েছে সেটা আপনার, আমার, আমাদের সবারই জানা। কিন্তু আপনার বুটটাকে যদি আপনি যোগ্য, সৎ, যোগ্য প্রার্থীকে দেন, তাহলে আপনি, আমি, আমাদের দেশ সবাই ভালো থাকবো। তাই টাকার বিনিময়ে ভোট দেওয়া, পান, বিড়ি, সিগারেটের মাধ্যমে ভোট দেওয়া এই প্রচলনটা শেষ হয়ে গিয়েছে। এটাকে বাদ দিয়ে এখন যোগ্য ব্যক্তিকে, যোগ্য প্রার্থীকে এখনই উত্তম সময় ভোট দেওয়ার। সর্বোপরি একটি কথাই বলব, টাকার বিনিময়ে নয়। আপনার ভোট একজন সৎ, যোগ্য প্রার্থীকে দিবেন। এতে আপনি, আমি, আমরা, আমাদের দেশ সবাই ভালো থাকবে। সেটা হোক অবশ্যই আপনারা একটু কাইন্ডলি বাংলাদেশের প্রেক্ষিতে দেখলে বুঝবেন। সেটা হোক যেকোনো দল। এনসিপি, বিএনপি, জামাত বা অ্যানাদার পার্টি। ডাজ নট ম্যাটার যে দলটা ভালো তাকে আপনারা ভোট দিবেন। এই ১ বছর পর্যালোচনা করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।